লাটমার হোলি হিন্দু সম্প্রদায়ের এক মহান উৎসব যা পালিত হয় উত্তরপ্রদেশের বৃন্দাবন শহরে বারসানা ও নন্দগাঁওতে। এই লাটমার হোলির সঙ্গে জড়িয়ে আছে রাধাকৃষ্ণের কাহিনী। আজ আমি এই বারসানার লাটমার হোলি আপনাদের সামনে তুলে ধরব। আর কয়েকদিন পরেই দোল পূর্ণিমা। সারা বিশ্ব থেকে মথুরা বৃন্দাবনের হোলি চাক্ষুষ করতে সেখানে এই সময় পৌঁছে যান বহু মানুষ। হোলির এক সপ্তাহ আগে থেকেই ব্রজবাসীরা বিভিন্ন স্টাইলে হোলি উদযাপন শুরু করে দেন। লাটমার হোলি, লাড্ডু হোলি, পুষ্প হোলি ইত্যাদি নানান নাম তার। বারসানার মানুষ লাড্ডু হোলি অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করে। ভাবছেন এই দিনে কি হয়? ঠিক যেমন গোপিনীরা কৃষ্ণকে বিরক্ত করত, ঠিক তেমনই এই অঞ্চলের মহিলারাও পুরুষদের দিকে লাড্ডু ছুঁড়ে মারে এই লাড্ডু হোলির দিন। এরপর বলি লাটমার হোলি। কৃষ্ণ তার ত্বকের রং নিয়ে প্রায়শই বিলাপ করতেন। রাধার ফর্সা রঙের সাথে নিজের রঙের তুলনা করতেন। মা যশোদা তখন একবার মজা করে কৃষ্ণকে রাধার গায়ের রং তার মতন করে তুলতে বলেছিলেন। তখন কৃষ্ণ এই কথা মতন রাধার মুখে রং মাখিয়েছিল, মানে কালো রং। এর ফলে রাধা লাঠির সাহায্যে নাকি কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছিল। বারসানা এবং নন্দগাঁওর মহিলারা লাঠি দিয়ে পুরুষদের মারধর করে এই লাঠির হোলি উদযাপন করে। হোলির রঙে রঙিন হয়ে ওঠে উত্তরপ্রদেশের বিভিন্ন মন্দিরগুলো। শিশু থেকে প্রবীণ, নারী থেকে পুরুষ, সব ধরনের মানুষ এই রঙিন উৎসবে মেতে ওঠে। বৃন্দাবনে ভক্তরা ফুল বা ফুলের প্রাকৃতিক রঞ্জক থেকে তৈরি রঙের সাথে এই ফুলের হোলি উদযাপন করে। এরপর বলি ছাদিমার হোলি। গোকুলে এই ধরনের হোলি উৎসব উদযাপিত হয়। লাঠি ব্যবহারের পরিবর্তে মহিলারা পুরুষদের মারতে ছড়া বা ছোট লাঠি ব্যবহার করেন। এই ঐতিহ্যটি কৃষ্ণের শৈশবকাল থেকে অনুপ্রাণিত। যখন গোপীরা তাদের হাতে ছোট লাঠি ধরে তাকে ভয় দেখানোর চেষ্টা করত। রঙের আনন্দে কোনো বিভেদ নেই। আজ রঙিন হবার অধিকার আছে সকলেরই। আর সেই অধিকার থেকেই বৃন্দাবনের বিধবারা যোগ দেন এই উৎসবে। ভেষজ গুলাল একে অন্যের মুখে মাখিয়ে মেতে ওঠেন হোলি খেলায়। এবছর 13 মার্চ দ্বারকাধীশ মন্দির, যেটা মথুরাতে, সেখানে হবে এই হোলি। এই মন্দিরে কৃষ্ণকে তার দ্বারকানাথ বা দ্বারকাধীশ রূপে এবং রাধাকে রাধা রানী রূপে পুজো করা হয়। হোলি যেমন ভালোবাসার উৎসব, তেমনি অশুভকে নাশ করে শুভ শক্তির জয় উদযাপনেরও দিন এটি। আর সেই জন্যে পালন করা হয় হোলিকা দহন এবং বাঙালির বুড়ি পোড়ানো। দোল বা হোলির সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন কাহিনী। এই রঙের উৎসবের সঙ্গে জড়িয়ে আছে রাধাকৃষ্ণের কাহিনী ও হোলির সঙ্গে যুক্ত আছে নৃসিংহ অবতারের পৌরাণিক গল্প। প্রহ্লাদকে বাঁচাতে বিষ্ণুর দ্বারা হোলিকা বধকেই আমরা হোলিকা উৎসব হিসাবে পালন করে থাকি। সেই কারণে হোলি হলো অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির জয়ের প্রতীক। এই কারণেই হোলির আগের দিন হোলিকা দহন করা হয়ে থাকে। হোলিকা দহনের পরের দিনই শুরু হয়ে যায়
ব্রজবাসী মানে সমস্ত ব্রজকুলে হোলি বা রঙের উৎসব। মথুরা জেলার বলদেব গ্রামে অনুষ্ঠিত হয় এই দজিকা হুরং উৎসব। এটি হোলি উৎসবের পরে পালিত হয়। হুরং হল হোলি খেলার আরও আক্রমণাত্মক রূপ। কথিত আছে যে কৃষ্ণ রাধা ও গোপীদের হোলি খেলার জন্য বার্সানা এবং বৃন্দাবনে নিয়ে গিয়েছিলেন। একদিন বলরাম মানে দৌজি নিজেই হোলি খেলার এবং দুষ্টুমি মানে হুরং বা হুড়োহুড়ি করার সিদ্ধান্ত নেন। দৌজি মন্দিরে শুরু হয় হুরং উৎসব। এই হুরঙ্গ বাজানোর জন্য সারা দেশ থেকে ভক্ত এবং দর্শনার্থীরা আসেন। আর হোলি উৎসবের সবশেষ উৎসব পালন হয় শ্রীনাথজির মন্দিরে। লটমার হোলি হিন্দু সম্প্রদায়ের এক মহান উৎসব যা পালিত হয় উত্তরপ্রদেশের বৃন্দাবন শহরের বার্সানা ও নন্দগাঁওতে। এই লাটমার হোলির সঙ্গে জড়িয়ে আছে রাধা ও কৃষ্ণের কাহিনী। কথিত আছে নন্দগাঁও কৃষ্ণের গ্রাম ও বার্সানা রাধার গ্রাম। আর প্রথা আছে নন্দগাঁও থেকে ছেলেরা আসে গোপীর বেশে আর বার্সানাতে মেয়েরা থাকে গোপিনীর বেশে। কৃষ্ণের প্রিয় রাধার জন্মস্থান বার্সানায়। লাটমার হোলি সবচেয়ে বেশি উদযাপিত হয় এখানেতেই। কিংবদন্তি অনুসারে কৃষ্ণ রাধা এবং তার বন্ধুদের উত্ত্যক্ত করার জন্য বার্সানায় এসেছিলেন। এর জবাবে মহিলারা লাঠি দিয়ে তাকে এবং তার বন্ধুদের তাড়িয়ে দেন। আর লাটমার হোলি উদযাপনের এই কৌতুকপূর্ণ প্রতিশোধের ঘটনায় অমর হয়ে আছে, যেখানে বার্সানার মহিলারা নন্দগাঁও পুরুষদের লাঠি দিয়ে পিটিয়ে থাকেন। মথুরা শহর থেকে 42 কিলোমিটার দূরে বার্সানা গ্রামে এই লাটমার হোলি খেলা হয়। বলা যেতে পারে এই উৎসবের জন্যই এই গ্রাম বিখ্যাত। লাটমার হোলির দিন মহিলারা পুরুষদের লাঠির বাড়ি মারে। আর দ্বিতীয় পর্বে মহিলাদের রং লাগিয়ে বদলা নেয়ার পালা শুরু হয় পুরুষদের। এই হচ্ছে লাটমার হোলির গল্প। লাটমার হোলি উৎসব এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলে, যেখানে অংশগ্রহণকারীরা নাচ গান এবং রঙে নিজেদের ডুবিয়ে রাখেন এবং মাঝে মাঝে ঠান্ডায় পান করে, যেটা হোলি এক প্রধান ঐতিহ্যবাহী পানীয়। लगा लो